লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আমার বাপকে আমগুলো দেখছে রে, অন্ধকারের মধ্যে ছায়া দেখছে, চোর মনে করে শিক্ষা দিছে। এনে আমার বাপের দোষ কই? তা অবশ্য ঠিক, জানটা তো একটা রিস্কের মধ্যে পড়ে গেল নাকি? পানিশমেন্ট আমারে দিয়েন না স্যার, চুলকাইলে মুলকাইলে আমি কেমনে চুলকামু স্যার? নো নো, ল ইজ ল। অপরাধ যেহেতু আপনি করেছেন, পানিশমেন্ট তো আপনাকেই পেতে হবে। তোর তো আজকে নাই মুখ বাড়ি থাকানোর কথা, তোর আজকে বাসর রাত। তাও সমস্যা কি জানো, তোরা সব কিছু তো রং চড়াইয়া ভাবোস, রং চড়াইয়া দেখো। তার বিয়াটাকে হাসাহাসি হয়েছে, বিয়াই তো হয় নাই। আরে দোস্ত আর কইস না, আল্লাহ বাঁচাইছে। যেই দৌড়ানটাই না দৌড়াইছি, তারপর দেখি হ্যাঁ আটকাইছে আমার সামনে হাজির। হ্যাঁ হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি। তারপর কি হয়েছে শোন, আমি তো মনে কর হাত দিকে তাকাই আছি হাত কইরা। করিমন এই দোস্ত আব্বাই আইছে, পরে কথা বলতেছি। করিমন চিল্লাইতেছে কেন, কি হইছে? আর তোমার না কইছি আমার করিমন করিমন কয়ে ডাকবা না, করিমন কইলে আমার পিনিক নষ্ট হয়ে যায়। আমার কারিনা কইবা, যদি পারো কারিনাই কইবা, আর না পারলে আমার নাম ধরে ডাকবা। আরে হইছে চাল নাই কুত্তের বাঘাটার নাম। আব্বা একবারে আজে বাজে কথা কইবা না কইলাম। আরে হইছে ঘটনা শুনছোস? আরে কালকে নাকি নাই বাড়ি চোর আইছিল, ইমানের সাথে রাস্তায় দেখা। হ্যাঁ তো ফাপুন নিয়া কইলো, সব দিলে নাকি বাস দিয়ে একাই দৌড়ানি দিছে। আরে দূর আজাইরা কথা, আমরা দৌড়াইছি একদিকে আর হ্যাঁ ভয়ে বগি সাউন্ড করে দৌড়াইছে আরেক দিকে। কি আরে চোরাইবো কইতেন, আমরা গেছিলাম আমি লেকসারি, আর গিয়া দেখি ওই হ্যাঁ আগের থনি খারাপ সিরিয়াস ভাই ওরা। তারপর কি হইলো? আমরা গেছিলাম ইনকোয়ারি করতে, যে রাইতের বেলা নাই সিরিয়াস ভাই রগ বাইতে রাইখা দেয় কিনা, এই জন্যই। এটা কোনো কথা? এমনিতে তুই 3 নম্বর সিরিয়াল আসোস, আর যদি ধরা পড়তিস তাহলে সুরুজকে তোদের ক্যান্ডিডেট হিসেবে রাখতো। কি যে করস না তুমি যে কি কও না আব্বা, ওর কোনো বিশ্বাস আছে? ওই যে সল সুতুরি জানে, দেখা যাবে আমি পৌঁছানো তো দূরের কথা, লেকসারি পর্যন্ত পৌঁছাইতেও দান মেরে বসে আছে। আচ্ছা তারপরে ক, সুরুজ কি রাইতে ওই বাড়িতে আসিল? এইখানে একটু একটা আজব ঘটনা ঘটে গেছে আব্বা। কি আসল ঘটনা? মনে করো সুরুজ ভাই তখন নাই লোকে ঘরে, আমরা ব্যক্তিত্ব নাই গো জানলাই, হঠাৎ করে ইমান আলী কাকাই দিল চিল্লানি, আর আমরা ব্যক্তি দিলাম দৌড়। তখনই তো ঘটলো তাজ্জব ঘটনা, আমরা দৌড়াইতেছি, হঠাৎ করে সুরজ ভাই এসে সামনে দাঁড়াইলো। এটা কেমনে সম্ভব কও তো? উল্টা দিক দিয়ে এসে হ্যাঁ কেমনে সামনে এসে দাঁড়ায়? এটা কেমনে? আমিও তো কই কেমনে, এইটা কেমনে করতে পারে? কয়েক মিনিট আগেই ওই নাই গো ঘরে ছিল, হ্যাঁ কেমনে এসে সামনে দাঁড়ায়? তোমার এটা কি তাজ্জব ঘটনা মনে হয় না? পুরাই বেলকিবাজি। হ, ওরে আমার প্রথম দিন থেকে সন্দেহ ছিল। আচ্ছা, ও আরব দেশ থেকে আসার সময় ওই সিন্দাবাদে জিন্নি আসে নাই তো? এইটা কইতে পারুম না, তো এইটা কইতে পারি কোন রকমে যদি তর্কে হ্যারে আমগো বাইতে আনতে পারি, তাইলেই দেখা ছাইরা দিমু হ্যার ঘরে কয়টা জিন। কারণ আমিও কিন্তু কম বড় জিন না। হ, এইটা তো ব্যক্তিই জানে। ব্যক্তি জানে মানে? তুমি আমার ঠ্যাস মেরে কথা কও কেন? যাও একদম যাও। হ যাইতাছি, যাওয়ানোর সময় একটা কথা কইয়া যাই, না বুঝছে না যাই না সিআইডি গুটি করতে যাও না। শেষকালে নিজের পায়ে নিজের কুড়াল মারবা, আর কুড়াল মাইরা নিজেই সিকুর মারবা। হ্যাঁ হইছে, আমার আর তোমার জ্ঞান দেওয়া লাগবে না, আমার বুঝ আমি ভালো বুঝছি। হ, এইটা বুঝতেই হয়, আমার জ্ঞান দেওয়া লাগবে না, আমার বুঝ আমি বুঝি। কেন যে আমার নামটা লটারিতে আগে উঠলো না, তাইলে আমি বুঝাই দিলাম আমি কেমন বেটি। আল্লাহ আল্লাহ গো, তুমি কোন রকমে খালি সুরজ ভাই আমার গ্রিপে একবার আইনা দাও, তাইলে হইব। আল্লাহ একটু দেখো না আল্লাহ। সিনার লগে বান্দি রাখুম তোয়ারে ও নাই রে, কইজার লগে বান্দি রাখুম তোয়ারে। আরে নাই।
কলজার লগে বাইন্দি রাখুম তোমার আরে কি সিরিয়াস ভাই খুব ফুর্তিতে আছো মনে হয়, হ্যাঁ? সুন্দর একখান গান গাইতেছো, ঘটনা কি? আমি এখন আবেগে ভরপুর, বুঝছস? হাই হাই, কই কি আবেগ? আমার মনের রঙিন টেলিভিশনে আমি এখন একটা ফিল্ম দেখতেছি, সেই ফিল্মের নায়ক আর নায়িকা চিপকায় রয়েছে, বুঝছস, আলিঙ্গনে আবদ্ধ। তারপর 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 কি? তোর এত কিছু, তোর সবকিছু দেখতে হবে কি লেখা? তুই ছোট মানুষ, তো দেখুন না কি কয়। তুই এক কাম করতো ভাই, ওই বাইকটা টান দিয়া কারিনগর একটু ঘুরে আসা। আর কারি না, ও কি আর এখন আমার আছে? আরে হয়েছে, তোর মধ্যে কি হয়েছে না হয়েছে আমার জানার দরকার আছে? তুই একটু যা তো ভাই, যা যা, যা। একলা একলা আমার একটু সিনেমাটা দেখবার। আর যাইতেছি ওই যে তোমার সিনেমার ভিলেন চলে আসছে, এখন তো আর এখানে থাকার কোনো উপায় নাই। আছে সিনা লগে বাইন্দা রাখুম তোমার, আমার না লয়ে গেছে গা ভাই, কলজার লগে আমি আপনার বাইন্দা রাখুম ভাই। এটা কলজার লগে বাইন্দা রাখুম মানে? তোমার তো বাইন্দা রাখছিলাম, আর তোমার তো বাইরে বের হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর বুঝলাম না তোমার এত বড় সাহস হলো কি করে যে বড় বড় ওয়ার্ল্ডের মাফিয়ারা পর্যন্ত আমাদের কথা অমান্য করতে ভয় পায়, সেখানে তুমি অমান্য করো কিভাবে? হয়েছে কি স্যার, ওই আমার ছোটকাল থেকে আমার ওই জাতটা অনেক পছন্দ। তো কালকে রাইতে আব্বা কইলো যে গঞ্জে একটা যাত্রা পালাইছে, আমি তোর জায়গায় প্রক্সি দিয়ে শুয়ে থাকি, তুই একটু যাত্রা দেখে বাপের কথা কেমনি ভালাই কন। আমি গেছি গা যাত্রা দেখবার, বুঝছেন? যাত্রা দেখতে গিয়া ওই আপনার মিশা কথা কইতাম না, একটু মাল খায় ফেলাইছি, একটু বেশি খেয়ে ফেলাইছি, আবার একটু রাত বেশি হয়ে গেছিল, এখানেই ঘুমিয়ে গেছিলাম গা, তাই আর ওই বাড়ি ফিরতে পারিনি, বুঝছেন? তো আমার আব্বা কি বান্দা নাকি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ রে, তোমার বাবা মুক্ত আছে কিন্তু তোমার মা বান্ধা অবস্থা আছে। তার কারণ কি জানো? একমাত্র তোমার অপরাধের পানিশমেন্ট। কি কম স্যার, আমার অপরাধের জন্য আমার মায় বান্দা? হ্যাঁ রে, আপনারা পানিশমেন্ট দিতেছেন? আমি না আসলে একটা গাধা, আমি কি লেগেছে, আমি যাত্রা দেখতে গেছিলাম, কি আবার মালও খাইছিলাম নিজেই জানি। কোনো কথা হবে না, চলো। স্যার স্যার আপনি আবারও বানবেন আমারে? এটা কিন্তু ঠিক না। আমি সুরজের কোনো বারের মধ্যে চাই দিছি? হ্যাঁ, সুরজের কিছু করছে? আমি নাইনারে ভালোবাসি, এটা কি আমার দোষ? আর সুরজ গিয়ে বলেন ও যদি খেলতে চায় তাহলে যেন সামনাসামনি আসে, আমার হাত পা বাইন্দা ও একলা একলা খেলবো, এটা কিন্তু আমি দিব না। আরে গিয়া কোন যে লেভেল প্লে ফিল্ড তৈরি করতে, তখন দেখবো না কার দৌড় কত দূর। এই সিরিয়াস, হোল্ড সিরিয়াস। তুমি তো খুব শেয়ানা চিজ। সিরিয়াস, তুমি আবার দৌড় দিলা? হ্যাঁ, দৌড় দিল? আমি দৌড় দিই নেই তো স্যার, আমি দৌড়তেছি। আমি খালি একটা স্যাম্পল দেখালাম যে আমার দৌড়ের স্পিড কতটুকু, দেখছেন? আমার দৌড়ের অনেক স্পিড। বুঝছি তোমার দৌড়ে অনেক স্পিড। তুমি অনেক বড় খেলোয়াড়, অনেক পাকা খেলোয়াড়, তুমি অনেক বড় চালাক চতুর। আর তোমার মতো চালাক চতুর মানুষ আমার এই যে এই পকেটে, এই পকেটে, এই পকেটে 2-4-5টা সবসময় বান্ধাই থাকে, বুঝছো? বিশেষ করে আমি আর দৌড় দিতাম না, একটা কাকু দিতাম না, আমি আমার ছেড়ে দেন। ঠিক আছে, তুমি এখন চলো। কই কই মানে তুমি আসো, দেখো, এই যে গেলেই বুঝবা। এই যে আমার নিয়ে যেতেছেন কিন্তু আবার, এই যে এটা ঠিক না স্যার। তাহলে নিবে না, তাহলে তোমার কি করবে? এই স্যার আমার ছেড়ে দেন। এই খালা, আমার কি দোষ কন? আপনার কথাই তো আমি ইমন আলী কাকা গো বাইতে গেছিলাম, যাওয়ার পর যে হারা আমার এই অবস্থা করবো এটা কি আমি বুঝছিলাম? এই তোরে কি আমি এনে খাইতে পাঠাইছিলাম? তুই বাড়ি থেকে খাইতে বলি কে? হ্যাঁ, আকুর বুদ্ধি কিছু নাই? আচ্ছা, তুমি ওরে হুদাহুদি বক্তাছো কি লেগে? ওর তো দোষ না, দোষ তো আমার কপালের। নাইলে আমি এমন সুন্দর সুন্দর বস্ত্রাই গোলাপ থুইয়া এনে এই কাপ জবের ভিতরে পড়ি। আর কি পাপ যে করছিলাম আমি। ওই যে আয়া পড়ছে কি তেনজিং লগের হিলারি কই? আচ্ছা তুমি গো সিকিউরিটি নও না নাকি? একটু শুনি, তোমরা থাকতে আমার পোলার আশেপাশে চোর ঢুকে কেমনে? আজকে যদি চোরের জায়গায় ডাকাত ঢুকতো তাহলে কি অবস্থা হইতো? হ্যাঁ, আরে মা, চোর ডাকাত কি গো তুমি? হ্যাঁ, চোর ডাকাত থেকে আরো বড় কিছু যদি হইতো, কেউ যদি বিশাল বড় বাহিনীও পাঠাইতো, কিছু করতাম তো আমার, আমি একলাই 100 ওন থেকে ঠিকই আমি বাইরে আইতাম। আপনি না বাইরে হইতেন, কিন্তু আমার ঢুকে পকেটে। তোর আবার কি হয়েছে?
কি হয় না এটা কোন ভাই? আপনার পাওয়ারে আমার আপন বোন আমার বোমাবাজ বানায়া পুলিশের কাছে ধরে দিতে চাইতেছে। এই দুঃখে আমার কলজাটা বাইরে দিতেছে। যাইতে ধর, কি কলজা যাইতে ধর, যেন ফাইটতে না যায়। ভাই ধরছি ভাই, কিন্তু ভাই আপনি একটা বিচার করা লাগবে ভাই। আমার লগে যা করছে এটা খুব অন্যায় করছে ভাই। আমি চিন্তা করে কুল পাই না যে মানুষ এত খারাপ কেমনে হয়। এমন শিক্ষক আজকে দিমু আমি, খালি দেখ। হ্যাঁ, এই যে ম্যাডাম আয়সা বলছেন, কি অবস্থা আপনার? ম্যাডাম কে? আমি? তো তুই ছাড়া ম্যাডাম গণের মতন আর কেডা আছেন? এই খয়রাতি, তুই এখানে কি করস? সুরজ ভাই, আপনার দেরি হইতেছিল দেখা আমি চিন্তা করলাম যে আপনারা আইসা নিয়ে যাই, কিন্তু এখানে আইসা তো মনে হইতেছে ঘটনা অন্য কিছু ঘটতেছে। ওই, আমি তো বিয়া করা স্বামী, আমারে খুঁজে লেগে তুই এই পর্যন্ত আয় পড়ছিস। আপনি আমার লগে এমন করে কথা কইতেছেন কেন? তাহলে কেমন করে কথা বলবো তোমার লাগে? হ্যাঁ গো, চলো, আমি একটা বিশেষ কাজে আটকা পড়েছিলাম, এই জন্য আমি যেতে পারিনি। এমনি কমু? ওই তোর কত বড় কলজা, তোর এত বড় কলজা যে তোর বিয়া করার একটা লাইসেন্স দিছি দেখা তুই তোর কমন সেন্স বুঝলা তুই কেরামত কাকার বাড়ি চলে গেছিস তাফালিং করতে। আপনারা না পেয়ে বিশ্বাস করেন সুরজ ভাই, আপনারা না পেয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। এলিগে তুই সিরিয়াস অপহরণকারী ভাববি? হ্যাঁ, আর বাপের লগে মিললা গেম দূরে পচা মাছ খাওয়াইয়া তুই রাস্তার মধ্যে ফেলায় রাখবি? ভাই আপনি সবার কথা কইতেছেন, আমার কথা কোন না কি? কম তো তোর কথা তো কম, তুই তো তোর বাইরেও সারস নাই। হ্যাঁ, ওরে তুই বোমা মাছ বানাস। ওই তোর কি দিলের অহম নাই? হ্যাঁ, তুই তো পোল্ট্রি মাছ রে, তোর চোখ তো কাঠের চশমা, বাঘে পাইলে তো তুই আমারও ছাড়বি না। বুঝছি, ওই খয়রাতের ঘরে খয়রাতি আমার নামে আপনার কাছে কান পড়া দিছে না? খয়রাতি তোর দেখছেন দেখছেন সুরজ ভাই, আপনার সামনে আমার কেমনে তেরা মারতে চাইছে দেখছেন? এই মাস্তানি করবি, বাইরে গিয়া করবি, আমাকে বাড়িতে এগুলো চলবো না। কি রে নাইমা, তোরা তো আমি এমন মনে করি নাই। বাইরে বাড়ি থেকে বেরো। সুরজ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে আমার মাফ করে দেন সুরজ ভাই। না 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 ভাই, মনে ভুল কিন্তু আর মাফ করেন না, আমার বোন কিন্তু কাঠের চশমা। তুই এখন যতই রূপবানের গান ধরো, যে সাই রো না সাই রো না পতি গো, কাম হইব না। তুই কাঠের চশমা, তুই ফোট বাইরে জলদি বেরো। আমারই ভুল হয়েছে, আমি যদি ওই দুইটা নাই না দুইটা সেরি বডি গার্ড আনতাম তাহলে এতক্ষণ কোলে করে আরে বাইরে নিয়ে যেত। দরকার নাই কাঠের চশমা, রিস্ক তো। মাইয়া মানুষ কোন জায়গা থেকে কোন ব্লেম দিয়ে দেয়, পরে জামালে বই যা ফোট বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে। নাইমা নাইমা, তুই আমার জায়গা তো যা, তুই থাকে ঝামেলা আরো বাড়বো। একলা কই যাচ্ছি? আপনি যাবেন আমার লাগে? আমি না, তোর ভাই লয়ে দিবি, কয়রা তুই লয়ে যা। সুরজ ভাই যদি আমার প্রথম মধ্যে ঘাড়ায়, হারাইলে আবার আমার কাছে যাবি। ভাই, লয়ে যা। চল। আমি কিন্তু বাইরে থেকে কয়ে দেবো, ভালো করে কয়ে দেবো, ভালো করে দেবো। হারাই দিছো কি লেগা? যাও তোমরা ফ্রেশ হও, খাইবা না? ও একবার তোরা আয় ঘরে আয়, খাওয়ান দিতে থাকি। আল্লাহ, একটার পর একটা ঝামেলা। এমন কিপটে মানুষ আমি বাপের জন্মেও দেখি। এই কথা শুনতি শুনতি কান এর ঝালা ভালো হয়ে গেছে। নতুন কিছু যদি শিখা থাকো তাহলে সেটা খাও। তোমার লজ্জা করে না? তুমি আমার কথা কচ্ছাও, বাড়িতে নতুন জামাই আসবে, তুমি আর কিছু খুঁজে পাবি বাজারে? নিয়ে আসতো ডিম। তাই কি আনবো? তার জন্য হাতির ঠ্যাং আনবো? হ্যাঁ, সব কিছু তো আমার দোষ আমি দেখতেছি। আনিছি তাজা মাছ, তুমি কত মাছ বাসটি মাছ, এটা কথার মতো কথা? আর সে তো অরিজিনাল জামাই না, জামাই হয় কি হয় না তার কোনো ঠিক নেই। হ্যাঁ, আমার আয়ুর্বেদি কি সব তার পিছনে ব্যয় করবো? শোনো, ওই নাইনার সাথে সম্পর্ক হোক চাই না হোক সুরজের, তাতে আমার কিছু যায় আসে না। ওর জন্য আমার চলটা বাড়ি ছাড়া। সাওয়ালের জন্য একেবারে দরদ উতলাই পড়তেছি, তাই না? সাওয়াল কাছে কত করে কলো, আব্বা কটা টাকা দাও, ব্যবসা করি, কটা টাকা দাও, বেসেলে দাও নিত। সাওয়াল এখন ভাদাইমার মতো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর মানুষের কাছে ধার করতে করতে। ওই যে দেখো, এরে কই বোন, দেখছো ভাইয়ের প্রতি দরদ দেখো, একের ভাইরে খুঁজে নিয়ে বাড়ি ঘর চলে আইছে। এরে কই ভাই বোন। এমনি লয়ে নাই, সুরজ ভাই দাদা নাকি এরপরে লইছে। কি হয়েছে আম্মা? কাঁদতেছিস কেন? তোর চোখে পানি কেন? কি হয়েছে? ভাইয়ের জন্য কাঁদতেছিস? আচ্ছা বাদ,
যা হওয়াটা তো হয়েই গেছে। আম্মা আমি কি একবারও কইছি আমি ওর জন্য কাঁদতেছি? তাহলে কিসের জন্য কাঁদতেছিস? আমার তো সর্বনাশ হয়ে গেছে গো আম্মা। সুরজ ভাই আমার এগো বাড়ির তো অপমান করে বাইরে করে দিয়েছে। আর তুই কি করছিস? সুরজ তোর অপমান করে বাইর করে দিতে কিসের জন্য? তো অপমান করবো না? তোমরা গেন্দুরে পচা মাছ খাওয়া রাস্তার মধ্যে হালায় রাখছো, এরপরে যে লেকচারে গেন্দম পাকাইছো, এর লেগে তো অপমান করছি। এই শয়তানের ঘরে শয়তান, তুই মনে হয় কিছু করস নাই? হ্যাঁ আব্বা, আমি আপনার জামাই গো বাড়িতে গেছিলাম, আপনার জামাই বাড়িতে আছে কি না এটা দেখার জন্য। যাইয়ে দেই এই কুত্তার বাচ্চা সুরজ ভাই তারা আমার নামে বিচার দিতেছে। তুমি অনয় মিশা কথা কই আমারে তুমি বউবাজ বানাইবার, আমি চুপ হয়ে থাকবো? তুই আর একটা কথা কবি, তোর কিন্তু বডি দিয়ে কোপায় মাইরে ফেলাম কই দিলাম। দেখছো আব্বা, প্রমাণ পাইছো? এই হলো বোনের প্রতি বাইরে ভালোবাসার নমুনা। দেখাদের কিছু নাই, আমার কিছু কর নাই, তোরা যা পারস কর। আমার কি হইব আম্মা? আমার তো সব শেষ হয়ে গেল। আমি সবারই কি আপনি মুখ দেবো আম্মা? আমার স্বপ্ন ভাঙ্গা খান খান হইয়া গেছে আম্মা। এজন্য এই মুরব্বীরা কয়ে গেছে সিরে খেতে শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে হয় না। তোর আজকে আমি এই তুই যা তো এদিকে যা। তাহলে আমার থেকে কাম কি? আমিও যাই। আম্মা আমার কি হইব? আম্মা মাথা ঠান্ডা কর আম্মা, মাথা গরম করিস নে, কান্দিস না আম্মা। তোর আম্মা আছে না, তুই কিসের এত চিন্তা করিস? দরকার হলে পরে তোর আব্বাকে নিয়ে আমি সুরজের বাড়ি যাব। সত্যি কইছিস আম্মা? সব ঠিক হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে। তুই চুলের ডিম খান দেখ, ভাই যে তোর, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা তুমি তাহলে দেরি করলে পাপের যাও আম্মা, আমি রান্না দেখতেছি, তুমি যাও যাও। আসি পুড়িয়ে ফেলিস নাকি? না পুরবো না। আমার মন বলে তুমি কস কি? হ্যাঁ মা, সিনটা মনে পড়লে না কেমন জানি গায়ে কাটা কাটা দিয়ে হবে। তুমি চিন্তা করো, যারে মাত্র নাই গো বাড়িতে দেখলাম, পরক্ষণে দেখে আটকা আমার সামনে হাজির। তবে তুই যাই কস, আমার কিন্তু ওই প্রথম দেখেই রহস্য রহস্য মনে হয়েছে। আর এদিকে কি হয়েছে জানোস? আমাকে সুরজের যে ইন্টেলিজেন্টের মানুষগুলো আছে না, হেরা আইয়া তো আমার দিল বা। হ্যাঁ হ্যাঁ কও কি? আরে ওই নাই নাই লেগেই তো, যদি সিরিয়াস ওর লেগে কোনো ঘাপলা করে, এর লেগে ওই লোকগুলো আইয়া আমাকে জিম্বা করে রেখে গেল। হ্যাঁ তারপর তারপর আবার কি সিরিয়াসের আকতি মিনতি দেখা 1 ঘন্টার লেগা ওর জায়গায় তোর আব্বারে শোয়াই দিলাম। আর হে ইন্টেলিজেন্টের মানুষ আইয়া তো দেখে ফেলাইলো যে তোর বাপি শুয়ে রয়েছে, ও নাই, খাইলাম ধরা, এই জন্য আর কি দিল পানিশমেন্ট। হায় হায় সর্বনাশ। এরপরে আরে কি হয়েছে, ওই শয়তান সেরি আমাকে বাড়িতে হাজির হইলো। আরে বাবা কি তাফালিং! আমি ওটা কইলাম কি মা আমার বান্ধনটা কইলা দে, কে শোনে কার কথা? উল্টা আমারে কি কইছে জানোস? আমারে কয় আমি বলে সিরিয়াসের লগে মিল্লা ওর ভাই সুরজ রে কিডন্যাপ করছে। ওই যে কইলাম না সুরজ মিয়ার পরক্ষণে আটকে আমরা দেখছি, ওই মনে খুঁজা পাই নাই দেখে আমগো বাড়িতে আইছি। হেলে কর এত বড় সাহস, দেখা না শুনা আমাকে থ্রেট দিব? এর লেগেই আল্লাহ উচিত বিচার করছে। কথায় আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, ওরা তো ধরার সরা জ্ঞান করে নাই। আরে বাবা তোমার লেকচার থামাইয়া কি হইছে হেইডা আগে কও। বিশাল একটা পেজ গিলাকছে বলে মনে হয়। কার লগে আব্বা? নাই নাই আর সুরজের লগে। হায় হায় হাসা কইতেছো? বাতাসে তো তেমনই মনে হইলো। আমি ওগো বাড়ির পাশ দিয়ে আইতেছিলাম, হঠাৎ চিল্লাচিল্লি উঠলাম, সুরজের লগে নাই নাইর কি লইয়া জানি ঝামেলা হয়েছে। নাই নাই রে সুরজ বাড়ি থেকে তাড়াই দিছে। নাই নাই কানতে কানতে তোর নিজের বাড়িতে গেছে। পরে আবার দেখলাম ইমান আলী আর বৌরলিয়া সুরজ বাড়ির দিকে যেতেছে। আব্বা তুমি কি খবর শুনেলে? খুশি তো আমার মনটা তো ভরে জোর করতেছে। আরে সেমনি চুপ থাক, এত খুশি হইস না আগে। এখন যদি ওই মরিয়ম বেগম রে ইমান আলী আর বাসনা বেগম ম্যানেজ করে ফেলাই তখন কি হইব? বিষয়টা এত সহজ হইবে বলে মনে হয় না। আব্বা ঠিক কথাই কইছে। সুরজ মিয়া যে তারা তারা আচ্ছা দূর আমি এনে খারাপ রইছি কে? যাই কারিনা রে খবরটা দিয়ে আসি। যা যা, আল্লাহ যেন করে গিট্টুটা যেন একটা বলো মতন লাগে। শোনো বসো, আমার খুব সাবধানে থাকতে হইবে। সাবধানে থাকতে। বুঝছি আমি এইটা। মাইয়াই তো গেল, ঠিকঠাক মতন সব কিছু খোঁজ খবর নিতে পারলেই হয়েছে।
ও গেন্দু খালা শুরু যে কই? খালা সুরজ ভাই গুলো গঞ্জে গেছে, কি নাকি জরুরি কাম আছে, ওইটা শেষ করে জলদি জলদি আয়া করবো। তো তুমি লগে গেল নাকি? ওরে একলা একলা সাইডা দিলা? সমস্যা নাই খালা, ওই যে সাদা হয়ে গেছে কালা হয়ে গেছে। এটা কোনো কথা হইলো? ও বাবু, তোমরা আবার আমার বাড়ি থেকে? কেন তোমার বাড়িতে কি আমাকে আসা নিষেধ নাকি? না তা না, সুরজ তো তোমাকে যা বলার বইলা দিছে। নাইমা আইছিল, সে কি তোমাকে কিছু কয় নাই? না বলবো না কি আরে বুবু, আসলে হইছে কি ছোট মানুষ, ভুল একটা করাই পারে, তাই বলে তুমি বড় মানুষে এটা মেনে নিবে নাই। সুরজ যখন ছিল তোমরা আমার অনেক দেখভাল করছো, সেটা কথা সত্যি, কিন্তু সেই সুযোগ নিয়া তোমরা এত দূরে আইলা। এখন নাইনার বাড়ির থেকে সুরজ ভাই সরাসরি আমগো বাড়িতে আইবো। হায় হায়, কইলাম কি, কইলাম না ভোরের স্বপ্ন, তাইলে তো আমার রাস্তা ক্লিয়ার। তুই এত ব্যাকল গিলিগা, হ্যাঁ? নিজের বইনের লগে বিচ্ছেদ হয়ে গেছে, সেই বিচ্ছেদের আনন্দের মিষ্টি তুই খাইতেছ। তোর কিন্তু খারাপ হয়ে আমি কিন্তু খারাপ হয়ে যাব, খারাপ হয়ে যাব, অসুবিধা হবে খারাপ। তুই ফকির না খুশি দিয়া না, আরে কি খুশি দিয়া তুই? চোখের কোণে জল জমে তবু মুখে মার, সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট, নদীর পাড়ে প্রেম লোকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।